ভুলে গেছো? ছোটবেলায় আমাদের বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন না? ছোট তুমি ছোটবেলায় তোমার বাবা, তারপরে তোমার বাবা, মানে আমার বাবা, আমাদের এরা দুজন মিলে তারা তো এটা তো তারাও এটা ফান করেছিল অ্যাকচুয়ালি। আর এটা তো এখন এই সময় এসে এটাকে আমরা আর না, তুমি তো এটা ফান করছো আমার সঙ্গে। ঠিক আছে, আমি দেখবো, ছেলে দেখবো একটা ভালো দেখে, ফর্সা লম্বা চওড়া একটা ছেলে দেখবো, বিয়ে করে আইভরি কোস্টে চলে যাবে। ভালো ছেলে দেখবো। মাহির, আমি সিরিয়াস। আমি বাবার ইচ্ছাটাকে প্রাধান্য দিতে চাই এবং সেই অনুযায়ী আমি কাজ করব। ওনার ইচ্ছা প্রাধান্য মানে আছে তো, আমাদের তো এই ছেলে আছে, আমাদের অনেক ছেলে আছে এরকম। আমার অফিসে একটা ছেলে আছে, লিঙ্কন নাম, খুব হ্যান্ডসাম, লম্বা চওড়া, ফর্সা, গাত্রবর্ণ উজ্জ্বল। ছেলেটা খুবই ভালো। এটা হেলায় সুবর্ণ সুযোগ হারানো একদম ঠিক হবে না। মানে এই ছেলেটাকে নিয়ে মানে বিয়ে করে আইভরি কোস্ট চলে যাও এবং সেখানে তারপরে তোমাদের মানে সংসার, বাচ্চা কাচ্চা খুব দারুণ হবে, যেন অসাধারণ। মাহিন, আমি ওই ছেলেটাকে কেন বিয়ে করব? আমি তো তোমাকে বিয়ে করতে আসছি। আরে আমি তো জুই, আমি আমি তো একদম বিয়ে কে না করতে চাই, আমি ভীষণ বিয়ে করতে চাই। এবং বিয়ে তো করতেই চাইবো। আমি আমি তো একটা ছেলে, আমি অনেক বিয়ে করতেই চাইবো। আমার না অনেক অসুখ। অসুখ? কিসের অসুখ? আমার অনেক 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 অসুখ, মানে বিভিন্ন অসুখ মাঝে মাঝে করে। আমার বাসায় কেউ জানে না, আমি হয় কি ওই বাথরুমে যখন ঢুকি না তখন একদম প্রায় সেন্সলেস হয়ে যাই। এটা কাউকে জানায়নি এখনো। তুমি জানো আইভরি কোস্ট হচ্ছে সেন্সলেসের ট্রিটমেন্টের জন্য বেস্ট। আমি অবশ্যই তোমাকে বাইরে নিয়ে যাবো এবং তোমার এটা ট্রিটমেন্ট আমি করবো। ট্রিটমেন্ট কি এটা? এই অসুখ আমার হয়েছে কি আপনার ইদানিং একটু কম কম মনে হচ্ছে। আগে যেরকম ছিল এখন তো সেই মানে রিসেন্টলি আমি দেখছি যে যখন আমি সেন্সলেস হয়ে যেতে চাই তার আগে টের পেয়ে যাই, আবার সুস্থ হয়ে যাই। তাহলে তো বিয়ে করতে আর কোনো সমস্যাই নেই, অসুস্থতা তো সেরে যাচ্ছে। আরে ভাই রে, ভাই রে, এটা তো তো বাংলাদেশ, তাই না? এখানে এখন বাংলাদেশে কি হয়, মানে মানুষ যখন বিদেশ চলে যায় আর যখন মানুষ এই যে আরেকজন বাংলাদেশে থাকে তখন মাঝখানে অনেক কিছু তো হয়ে যায় না, ব্যবধান ঘটনা ঘটে যায় এবং সব কিছু মিলিয়ে এটা হয় না। তো এটা তো হলে খুবই ভালো লাগতো, আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় ভিন্ন চিন্তা করবো। আর আমরা আছি তো, আমরা ফ্যামিলি, আমরা আমরা আমি তো তোমার বড় ভাইয়ের মতো, জাস্ট মানে আপন ভাইয়ের মতো এরকম একটা কিছু মনে করে ফেলার চেষ্টা করবো, কিন্তু সেটা ভালো হয়। তুমি কি সুস্থ মাথায় বলছো এসব? হ্যাঁ, তাই তো। আমরা এক বাসায় ছোটবেলা থেকে একসঙ্গে দুজন বড় হয়েছি। আমি তো সবসময় তোমাকে মনে করতাম যে আমার আপন বোন। বড় হওয়ার পরে মনে হয় মাথাটা আর একটু বেশি খারাপ হয়ে গেছে। তবে জমবে, আরও খেলা বাকি আছে। তোমরা যখন সাথে আছো তো, ওকে, দেখা যাক কি হয়। हमको दीवाने दीवाने राज से तुमको बोले रहे मानू ना मानू मैं तुम्हारे। ফাইজলামি করো না তো, আমার ভালো লাগতেছে না। এটা একটা কথা হলো? তোমার সঙ্গে আমি এত সুন্দর নেচে গিয়ে তোমার সঙ্গে গান করলাম, তুমি কোথায় একটু মিষ্টি হাসি দিয়ে আমাকে আনন্দ দিবে তা না বলছো তোমার সঙ্গে ফাইজলামি করেছি? হ্যাঁ, এরকম জিলিঙ্গা লেগে রয়েছে কেন? জিম মারে রয়েছে কেন? ঘটনা কি বলো, খুলে বলো। কিছু হয় নাই, এমনি। কিছু একটা তো হয়েছে, কিছু একটা না হলে কি আমার ময়না পাখির চেহারাটা এরকম হয়ে রয়েছে? কথা ভেঙে লান ফুসফুস করতেছো, নাক ফুলাইয়া, ঘটনাটা কি বলো? বিরক্ত করো না তো, বললাম তো কিছু হয় নাই। না, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমাকে দেখে তুমি সকালবেলা খুশি হতে পারো নাই, এটা তো হতে পারে না।
বলো কি হয়েছে? কিছু না। কিচ্ছু না। ওমা, কাম কেন? এটার মধ্যে টিয়া বসে নাকি? গোলাপ ফুল, হ্যাঁ? ওগো আমার পরাণ পিয়া, তোমাকে কহিতে না পারি মোর মনের কথা। ইতি তোমার গোপন প্রেমিক। গোপন প্রেমী। আমি বুঝতে পেরেছি, এই গোলাপ ফুলের রহস্যকে আমি বুঝতে পেরেছি। কে কি করে আমি সব জানি। এরে আমি কাঁচা গাইলাম। এসব কি? এসব কি? এইসব কি? অফিসের মধ্যে এটা কি প্রেম বাগান পেয়েছে? হ্যাঁ, এটা কি রমনা পটমল পেয়েছে নাকি এটা রমনা পার্ক পেয়েছে? আপনি কি মানুষকে, হ্যাঁ? আপনি কি অবশ্যই মাস্টারি এই পেয়েছেন? মাঝখানে কি এটা কি প্রেম শিখানো হয় নাকি? আপনি প্রেম আপনি নিবেদন কি- করেন, ফুল চুরেন, মানুষকে চিঠি লেখেন। আপনি- চিঠি লেখার বয়স আছে এখন আপনার? আপনি আসতে কথা আপনার সাথে বলেন। কি আপনার মতো অভদ্র লোকের সঙ্গে কি আসতে কথা বলবো? আরে আপনি শুরুতেই না বুঝে না জানিয়ে খালি এই যে আপনার সাথে কি বলতে হবে? আপনি সাহেব, আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আপনি যদি সঠিক পথে এখনো না আসেন, আপনাকে কিন্তু আমি অন্য ব্যবস্থা আরে করবো। ভাই আমি এই ফুলের সাথে জড়িত না ভাই, জড়িত না। ফুলের সাথে আপনি জড়িত থাকবেন না। ফুলের মতো লোক আপনি নাকি না? ফুলের সাথে আপনার সম্পর্ক থাকারই তো কথা। আপনি আবার ফুলের সাথে জড়িত বলছেন? আপনি না বুঝিয়ে না শুনিয়ে আপনি অফিসের মধ্যে কি শুরু করছেন তখন থেকে আমার সাহেব এটা এই, চুপ আমাদের- থাকেন। কথা বলবেন না। আপনি কিন্তু আমাদের মধ্যে ব্যাপার আপনি করছেন। কে অভদ্র? এই, অনেক দূর যাবে এই, ওকে বলে দাও শেষবার। আমি বল, তোমাকে আমি বলে দিই, তোমার যদি আমি একদিনের ভিতরে সাহায্য না করছি, আমি এই অফিসে আর আসবো না কোনোদিন। আর এইটা যদি আমি অনেক দূর না নেছি তাহলে আমি অবিশ্বাস তুমি কি করবা? তোমার টেম্পার দেখা যাবে। চাকরি ছাড়িয়ে দেবো আমি। এই, তুমি সাক্ষী। সে কি বলেছে আমাকে? আমাকে অফিস থেকে বের করে দিবে। তুমি সাক্ষী, তুমি সাক্ষী। সাক্ষী দেখতেছি, দাঁড়াও। আবার এইসব কথা কখন বলছি আমি? সাবধান বসুন, একটু বসুন। যা কিছু পরে দেখা যাবে। পানির বোতল দেখা যাবে। আচ্ছা আমি আনতেছি আমি পানি আনতেছি। ঘরে থাকিস না তুই? একটা মেয়ে এসে কোথেকে এসে কেলেঙ্কারি করছে ঘরে, মানে কোনো নজর দিবি না, তুই হেল্প করবি না আমাকে? কোন মেয়ে? আর আমার জিনিসটা আমাকে দাও। এটা পরে নিস, তুই মেয়েটাকে তাড়ানোর ব্যবস্থা কর। কোন মেয়েটা? কোন মেয়েটা মানে? আইভরি কোস্ট থেকে যে মেয়েটা আসছে আমার কাঁধে চড়ে বসতে চাচ্ছে, জুই তার নাম, তারা। ও, তোমার বউ? বউ মানে এক চর দিয়ে একদম দাঁত ফেলে দেবো। পাঠা না, পাঠা মানে আমি কি করব? আমি কমিটেড না আমি একটা জায়গায়। আমি কিভাবে তাড়ানোর ব্যবস্থা করব? বাবা তার বন্ধুকে কমিটমেন্ট দিয়েছে তার বন্ধুর মেয়ের সাথে তোমাকে বিয়ে দিবে। সে তো কমিটেড। তাই বাবা আমার জন্য কেন ঠিক করে? তোর জন্য একটা ছেলে ঠিক করতে পারলো না ছোটবেলায়? ভাইয়ার জন্য একটা মেয়ে ঠিক করতে পারলো না ছোটবেলায়? যাবতীয় অন্যায় অবিচার সব তো আমার উপরেই হবে। আমার মনে হয় তুমি বাবার স্পেশাল বাচ্চা, তাই? আমার স্পেশাল হওয়ার দরকার নাই। তুই প্লিজ তুই মেয়েটাকে বলে বুঝিয়ে সুঝিয়ে বিদায় কর। বল যে এদেশে খুব খারাপ জায়গা, ছিনতাই হয়, রাহাজানি হয়, মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যায়, একটু বলে পাঠিয়ে দে। ভাইয়া, ইটস নট ফান। বাবা ইজ ভেরি সিরিয়াস। বাবা যদি সিরিয়াস হয়, আমি অনেক বেশি সিরিয়াস। আমি সিরিয়াস টু দ্য পাওয়ার ইনফিনিটি। তাই? তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করতে বলবো? কবে বলো? আমি কিন্তু একদম গলা, আমি তো মারবো তোকে, আমি তো মারবো। জানা গিয়ে বল, মানে পাঠানোর ব্যবস্থা কর, অসুবিধা নেই। ওর টিকিটের টাকা আমি দেবো। আচ্ছা শোনো, কালকে থেকে আমি একটা জিনিস ট্রাই করছি, আমি পারছি না। তুমি আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ভাইয়া দাও আমার জিনিসটা আমাকে দাও। আমি এই মেয়েটার সঙ্গে যে কথা বলবো, এর সঙ্গে কথা বলা যায় না। ছোটবেলায় মিশেছি তো, আমি দেখেছি তো, খামচি দিত। তাই নাকি? ছোটবেলায় তোমরা খামচা খামচিও করতা ভাইয়া? তার মানে তো তোমাদের মধ্যে এক ধরনের রিলেশন বিল্ড আপ হয়ে আছে। ডেভেলপ করেছে মানে কি? তুই কি বোঝাতে চাচ্ছিস? ছোটবেলায় খামচি দিত, তারপর থেকে কি আর দেখা হয়েছে নাকি? ছোটবেলার খামচি, বড়বেলার প্রেম। আহ, কি সুন্দর, পুরো বাংলা সিনেমা। আমি কোথা থেকে জেনে এসছে মেয়েটা? আমি জানি আমার নাই তো কেউ, আমার তো কেউ নাই, ফ্যামিলিতে কেউ আমার নাই।
রিক্সা ভাড়াটা দিয়ে নেই, তারপরে আপনি আপনি রিক্সা ভাড়া কতক্ষণে দিবেন? আপনার দুজনে তো এখানে ঘন্টা পরে দাঁড়ায় থাকতে পারবেন, আপনি তো সারা জীবন রিক্সা ভাড়া শেষ হবে না। না, গণ্যা রিক্সা ভাড়া দেওয়া, টাকা দেওয়া নেওয়া কিন্তু এটা ভদ্রতা, বুঝছেন? এটা আপনি নিয়ম। আমার ভদ্রতা শিখে দেন না। গয়না রিক্সা ভাড়া, রিক্সায় উঠার আগে রিক্সা ভাড়া দিতে পারেন নাই গয়না? এই নাও। আপনি এরকম করতেছেন কি? আমি কেন সারা জীবন খারাই থাকবো নাকি রিক্সা লইয়া? আপনি যেরকম করছে সারা জীবনে দাঁড়ায় থাকতে হবে। আপনার জন্য কি আমি দাঁড়ায় থাকবো নাকি? আমার ইম্পর্টেন্ট মিটিং আছে ভিতরে। আপনার কি মিটিং আছে সেটা তো আমরা জানি। জানেন যত সব। আপনার মিটিং হইলো যে এই মানুষের সাথে মারামারি করা, এই ঝগড়াঝাটি করা, এগুলা। আপনি তো একটা অসভ্য লোক মিয়া। আপনি তো রাস্তাঘাটে আপনার সাথে কথা বলে আমার উচিত হয় না মিয়া। এখন কি আপনি যাইবেন না আমি যাবো? অবশ্যই আমি আগে যাবো। আপনি আপনার মতো লোকের সাথে আমি যাবো নাকি মিয়া? আপনি জানতেন। যত সব মিয়া। যান যান। পাগল পাগল অফিস ভরে গেছে। হ্যালো। হ্যাঁ দোস্ত, কেমন আছো? ভালো। আচ্ছা দোস্ত, তুমি তো দলিল লেখক তাই না? হ্যাঁ, যে কোনো হাতের লেখা দেখলে তো তুমি বুঝতে পারবা, হাতের প্রেশার মাপে তো বলতে পারবা যে এই লেখাটা কার বাকি। ধরো নিয়ে আসলাম, 2-3 জনের হাতের লেখা নিলাম, তুমি দেখে বলতে পারবা না? আচ্ছা ঠিক আছে। না না, একটা সুর আছে, একটা সুরের ধরন লাগবে। সুরে মনসুর, হ্যাঁ হ্যাঁ। চিঠিতে নানা ধরনের উত্তপ্ত ভাষায় কথাবার্তা লিখে চিঠি লিখে মানুষ গেছে, খালি যারা ধরতে পারি মনে করে রাতের কোন চিঠি করে ঠুক করে কাটা লায়া। বহুত যন্ত্রণা দিতেছে সে, বহুত যন্ত্রণা, বুঝছস? তুই একটু সময় দে দোস্ত, এই হাতের লেখাটা প্রমাণ করতে হবে কার, বুঝতে পারছস? কামাল হ্যাঁ সাহেব, ঠিক আছে। কামাল সাহেব, কি দিয়েছে? আপনি কি ফোনে এই যে কথা বলছেন, হ্যাঁ, ফোনে আমারে শোনাই আমার উদ্দেশ্যে এগুলো শুনাইলেন আমারে, না কি বুঝতে পারতেছি না? হ্যাঁ, আমি কি এই জায়গায় আপনার কোনো নাম উচ্চারণ করেছি? আপনি বলতে পারবেন টেলিফোনে আপনার কথা বলেছি যে জাহাঙ্গীর সুর, এটা বলেছি? সুরের মন পুলিশ পুলিশ মিয়া, আপনি এই কুকর্ম করেছেন বলে আপনার মনের ভিতরে সুর সুর ভাব। শোনেন, চোরের মন যেমন পুলিশ পুলিশ, সেরকম কিন্তু চোরের মার বড় গলা সেটাও দেখতে আসি, কিন্তু আমি বেশ লক্ষ্য করতে আসি। আপনি কি দেখতেছেন? আমি আপনি কি দেখতেছেন? এই মিয়া, খালি চিঠি লেখাটা প্রমাণ হোক, এরপরে যে এই কামটা করছে এর হাতের কবজিটা কাটলাম। আর যদি আপনি প্রমাণ হন, আপনার হাতের কবজি না, আপনার আঙ্গুলটি ছুটু ছুটু করে করে কুটি কুটি করে নেন। চল অফিসের মধ্যে মাস্টারি করতে আসেন যারা, মাস্তানি দেখছেন কি মিয়া? আমিও দেখতে আসি। আমি আর মিয়া, মাস্তানি দেখছেন কি? অক্ষরে সিরা ল্যাম বেটা। তোমার কে চিঠি দেশে কে ফুল দেশে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমারে সন্দেহ করিয়া যে একটা মানসিক চাপ সৃষ্টি করলা, অপমান করলা, আমি মোটামুটি সহ্য করে নিতেছিলাম। কিন্তু কামাল সাহেবরে দিয়ে যে শারীরিক নির্যাতন তুমি আমার করাইলে, সেটা তো সহ্য করতে পারি নাই। তার উপরে এই যে এখন কামাল সাহেব আবার সেইটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে। আসলে স্নিগ্ধা, আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমি কি চাকরি সারিয়ে দেব, নাকি পুলিশের আশ্রয় নেব, নাকি এই গুন্ডামি করতে নামিয়ে যাবো, আমি বুঝতে পারতেছি না। আপনার যা খুশি আপনি তাই করেন। বুঝতে পারতেছি না। কামাল সাহেব নিশে, এই মাত্র কামাল সাহেব আমার লাগে যাক, ঠিক আছে। বাবা যদি মানে ঠিক করে ছোটবেলায়, হ্যাঁ, যে তাদের ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে হবে, তাহলে এটার কি কোনো আইনি ভিত্তি আছে? এটা কি হতেই হবে এমন কোনো কথা, মানে আইনে কি এটা কোনোভাবে আটকায় বলতো? শোন, বিষয়টা তো আইনের না, বিষয়টা ইমোশনাল। এখন তোর বাবা কি চিন্তা করছে এটাই মূল বিষয়, তাই না? ইমোশন, সেটা তো বাবার ইমোশন। এটা মানে বাবা কি বিয়ে করবে নাকি? বিয়ে তো করবে, এটা আমার না, আমার ব্যাপার তো না। আর আমাকে ইমোশনাল কথাবার্তা বুঝিয়ে লাভ আছে? তা আমার একটা ফ্রেন্ড, তার অবস্থা খুব খারাপ আর কি, তার ব্যাপার। হ্যাঁ,
আইনি ভিত্তি আছে কিনা সেটা শুধু বল। এসব বিষয় আইনে কোনো ভিত্তি নাই, তবে কাগজ কলমে যদি কোনো কিছু থাকে তাহলে একটা বিষয় আছে। হ্যাঁ, না না না, কোনো কোনো কাগজ কলমে কিচ্ছু নাই, পুরোটাই মৌখিক, বুঝতে পেরেছিস? পুরোটাই মৌখিক, এখানে আর তা কোনো সমস্যা নাই সেই অর্থে আর কি। ব্যাপারটা আমার না কিন্তু, হ্যাঁ, আমার কিন্তু না এই ব্যাপারটা, ওই আমার একটা ফ্রেন্ডেরই ব্যাপার। এই ঠিক আছে, ঠিক আছে, থ্যাঙ্কস। তারপরেও ছেলেটার একটু ভেবে দেখা উচিত। তো নর্মস মানে তাতে কি, মানে ছেলেটার কি, সে কি একটা বার্ডেন কাঁধে নেবে নাকি খামাখাই একটা মেয়েকে যে যাকে সে পছন্দ করে না? যাই হোক, এটার যেহেতু আইনি ভিত্তি নাই, এটা আর বলে লাভ নেই। ঠিক আছে বন্ধু, আমি রাখি। আর ওই তবে আমার একটা জিনিস মনে হয়, হ্যাঁ, ইমোশনাল দিকটাও দেখা উচিত, কিন্তু এই ছেলে যে কঠিন, যে শক্ত, সে এসব ইমোশনাল বিষয় টিষয় কিচ্ছু দেখবে না, সে তার যেটা করার সেটাই করবে, কেউ তাকে ঠেকাতে পারবে না, এবং এটা সম্ভব না। যত ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, ওই ছেলে কি করবে জানিস? ওই ছেলে সে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে, এবং এ ব্যাপারে তাকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। একদম অন্য ধরনের ছেলে, খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। ঠিক আছে, সরি, হ্যাঁ, এত কথা তোকে বলার দরকার ছিল। ওকে, রাখি, থ্যাংক ইউ বন্ধু। এই মেঘ, মেঘ বৃষ্টি, তোরা কোথায় থাকিস? সবসময় আমার সঙ্গে থাকতে পারিস না? কি ওর বাসায় কি হচ্ছে? এই মেয়েটা এসে কি কি এসব বলতো কি? আমরা তো ছোট মানুষ, আমরা কিছুই জানি না। কিছুই জানিস না মানে কি? আভাসে ইঙ্গিতেও কিছু বুঝতে পারছিস না কি হচ্ছে? কি চাই কি? কিছু জানি না, কিন্তু দাদুর কাছে না ওই আন্টিটা বিয়ে নিয়ে কিছু কথা বলছে। কেন বিয়ে নিয়ে? সেটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ তাই। কি বলছিল কিছু জানিস না বিয়ে নিয়ে? না। বিয়ে বললেই আর বিয়ে হয়ে গেল, ছেলের হাতের মোয়া আর কি। সেটাও ঠিক, তোরা জানবি কিভাবে? মানে এটা যে কেন আসছে? আচ্ছা, যা যা, তোরা যা যা, আবার ডাক দিলে চলে আসিস। ওকে। দাদুর কাছে না ওই আন্টিটা বিয়ে নিয়ে কিছু কথা বলছে। কেন বিয়ে নিয়ে? সেটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ তাই। কি বলছিল কিছু জানিস না বিয়ে নিয়ে? না। বিয়ে বললেই আর বিয়ে হয়ে গেল, ছেলের হাতের মোয়া আর কি। সেটাও ঠিক, তোরা জানবি কিভাবে? মানে এটা যে কেন আসছে? আচ্ছা, যা যা, তোরা যা যা, আবার ডাক দিলে চলে আসিস। ওকে। সাইজ করছি, ইচ্ছে মতো সাইজ করছি, জানো না? কত বড় বদমাইশ, কত বড় নিমক হারাম সে! এই অফিসে থেকে সে আমার কলিজার মধ্যে হাত দেয়। আরে তুই জানোস না বেটা, তুই কার কলিজায় হাত দিছস? হ্যাঁ,
এরপরে তুমি দেখো তোমার দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাবে না। তোমার সিডি দেওয়া ফুল দেওয়া তো দূরের কথা, ফারদার যদি এরকম করে আমারে বলবো বাইরে এরকম করে দুসা তুলে লেয়াম, হাজিল কুনানের বদমাস, তোরে ডাহা শহর ছাড়া করে দেব। তুই চিনস আমারে? আমি কেলা? হ্যাঁ, আমার এলাকাতে আমার খবর জানে আমি কে, কিশোরগঞ্জে জানে আমি কিরম মানুষ, দেশের মানুষ বলতে পারবে আমার অবস্থা। বদমাইশের ঘরে বদমাইশ, তুই লোক চিনছস না, 1400 এরা বাইরে মনটা কই চিনক করে জানো না। যাক, ওহনার কোনো সমস্যা নাই, তুমি এবার একটু হাসো, একটু হাসি মারো। আরে গেছে গে তো, এ আর তোমার দ্বারা কাছে আমার চান্স পাইতো না, বুঝছো? ঠিক আছে, আর ফার্দার কিছু করলে তুমি আমারটা কইবা, দেখতাছি পরে কি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ঝামেলা করার কি দরকার ছিল, বাদ দাও তো। আরে করার দরকার ছিল না মানে? আরে কুকুরকে যদি মুগুর না দাও তাহলে তো হবে না, যেরকম কুকুর সেই রকম মুগুর দিতে হবে, আর না হলে সোজা হবে না। হ্যাঁ বেটা, রং দেখছস, রঙের কোটটা দেখছস না, কোটটাও দেখায়া। চাচ্চু তুমি একদম টেনশন করো না, ওরা আছে না, ওরা তোমার সাথে বিয়ে বিয়ে গেম খেলছে। হ্যাঁ, তুমি একদম টেনশন করো না এসব নিয়ে। হ্যাঁ, আমি নিজেই তো জানতাম যে এটা টেনশন কি করবো, একদম গেম বোঝাই যেত, বোঝা যাচ্ছিল না বল? হ্যাঁ একদম বুঝেছে। আমি বুঝেছি তো। আসলাম গেম টেম, শোন কিন্তু তারপরেও সাবধান থাকবি। এগুলো যে মুখে মুখে বলছে যে গেম গেম, কিন্তু মনের মধ্যে ওই ব্যাপারটা আছে। কোনো ধরনের ইনফরমেশন পেলেই চট করে আমাকে জানাবি। আর লাভ নাই তো এসব গেম গেম এগুলো করে লাভ আছে নাকি? আমাকে কি কেউ জোর করে বিয়ে দিতে পারবে নাকি? আমার যদি বুকের উপর বন্দুকও ধরে, সরি। আর তাছাড়া আমি এখন এই মেয়েটা নুসরাত মানে একটা মাইন্ড করবে না বল? হ্যাঁ একটা কমিটমেন্ট আছে না আমার? অবশ্যই। হ্যাঁ, ঠিক হবে এটা বল? না একদম না। সেটাই, খুব খুব নজরে নজরে। কিছু জানলেই আমাকে জানাবে। সাপ লুডো খেলছো বিধাতার সঙ্গে, পাগল পাগল। কারণ আছে, শোন, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? প্ল্যান করেছি যে ও তো আমাকে নিয়ে খেলছে। খেলছে? তুই খেলছে তো, খেলছে তো। তুই বললি না গেম, হ্যাঁ বললাম তো। উল্টো আমি গেম খেলব, বুঝতে পারছিস? কি গেম? গেম মানে হচ্ছে যে আমিও বিয়ে বিয়ে খেলা, মানে আমি এটাকে এমন ভাব দেখাবো যে হ্যাঁ ঠিক আছে, সিরিয়াসলি আমি নিয়েছি। তারপর তো মোটেও সিরিয়াসলি নেই, আমি তো জেনেই গেছি যে ইটস গেম। খুব ভালো। ঠিক আছে, ভালো হয় না? অনেক ভালো। হ্যাঁ, আর হচ্ছে যে তো আর কিছু না, তুই তাহলে একটা কাজ কর, খবরটা বল। জাহাঙ্গীর ভাই, কি ব্যাপার, আপনি টেক্সট ছেড়ে এখানে বসে আছেন? মন খারাপ? আমি এখানে বসি? ভাইয়া, মন খারাপ? কিছু বলছেন না যে? এখন আমি বলা বন্ধ করে দিছি। আমার কথা যখন কেউ শুনেই না তখন বলে আর কি লাভ? না ভাইয়া, আপনি বলেন। কি বলবো বলো, আমার কথা তো তোমরা কেউ বিশ্বাসই করলাম না। এত করে বললাম যে আমি লেখি নাই, ওই হাতের লেখা আমার না, আমি কারো দিয়ে লেখাইও নাই। শুনলে না, এদিকে কামাল সাহেব কি একটা ডাকাবাজি করিয়ে গেল অফিসের মধ্যে। না, এগুলো নিয়ে আমার কথা বলতে ভালো লাগতে আসে না। তুমি যাও, তোমার কাজ করো।
সরি ভাইয়া, প্লিজ। এই যে তুমি বলছো সরি বলছো, এতে আমি ইজি হয়েছি, এতেই চলবে। ওকে। তাহলে ভাইয়া একটু হাসি দেন। না, এখন হাসি আসতে আসে না, আমি পরে হাসি নেবো একা একা, তুমি যাও। ভাইয়া চা খাবেন? চা দিতে বলি? 3 কাপ খাই ফেলাইছি, এখন 20 মতো লাগতে আসে, আমি পরে খাই নেবো নাকি। ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? চাচু সব প্ল্যান জেনে গেছে। কি জেনে গেছে? ওই যে আমরা তো সব প্ল্যান করেছিলাম চাচুকে ঘাবড়িয়ে দেবো, বিয়ে বিয়ে গেম খাবো, সব জেনে গেছে। জানলো কিভাবে? বৃষ্টি বলে দিয়েছে। বৃষ্টি না আমাদের দলে, ও বলবে কেন? হ্যাঁ, কিন্তু এখনো চাচুর পক্ষে হয়ে গেছে। আর জানো চাচু আমাকে বৃষ্টি মনে করে কি বলেছে? তোমার সাথে উল্টা বিয়ে বিয়ে গেম খেলবে। এটা বলেছে আমার সাথে গেম খেলবে। এখন আমাদের গেমের কি হবে? আমাদের গেমের কিচ্ছু হবে না, আমি সব দেখছি, ঠিক আছে? মাইন, তোমার কেন মনে হচ্ছে তোমার সাথে আমি গেম খেলছি? আপনি আপনি গেম খেলছেন এই জাতীয় কথা তো আমি কাউকে বলি নাই, কখনোই বলি নাই। আচ্ছা, বাচ্চাদের সাথে কি সব সিরিয়াস ব্যাপারে কথা বলা ঠিক? আমি তো এই জন্যই বলেছি যে আমরা গেম খেলছি। এগুলো তো বড়দের ব্যাপার, তাই না? আর এখানে তোমার আমার কিছু করার আছে? আমাদের বাবারা আমাদের বিয়ে ঠিক করে গেছেন, এখানে তো আমাদের কোনো হাত নেই। বাবারা বাবারা মানে আপনার মানে আপনার বাবা, আমার বাবা, হ্যাঁ আপনার বাবা তো মারা গেছেন, ওখানেই তো শেষ ওটা। সেই জন্যই তো ব্যাপারটা আরো বেশি সিরিয়াস, কারণ এটাই তো বাবার শেষ কথা ছিল, তাই না? এখন নতুন করে কোনো কথা তৈরি হবে সেরকম কোনো সম্ভাবনা তো নেই। আমি কিন্তু অনেক সিরিয়াস মাহিন। আমিও এটা অনেক অনেক বেশি সিরিয়াসলি নিচ্ছি, আপনার চেয়েও অনেক সিরিয়াস আমি এই ব্যাপারে। ঠিক আছে, তাহলে সিরিয়াসলি চিন্তা করো। ইয়েস। এটা কিন্তু গেম না। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের করো জয়। আহ আহ আহ। সিদ্ধা কি করছে? চিঠিটা কোথায়? চিঠিটা দাও তো। কেন? আরে চিঠিটা দাও না, দরকার আছে। সে তো বুঝছে না, হ্যাঁ কার জাদু কার কলিজার মধ্যে হাত দিছে সে। তারে যদি এটা উচিত শিক্ষা না দিছি তার পর্যন্ত তো ঠিক হবে না। আমি এটা এক্সপার্টের কাছে নিয়ে যাব, এক্সপার্টের কাছে নিয়ে দেখবো যে এটার মধ্যে তার হাতের লেখা আছে কি না নাই। সে যখন এত করে বলছে সে তো চিঠিটা নাও লিখতে পারে। আর আমার কাছেও মনে হচ্ছে সে মনে হয় না চিঠিটা লিখেছে। বাবারে বাবা, চিঠিটা ছেলে কিনে সে মনের কথা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, চিঠিটা এমনি হাওয়ায় এসেছে, আসমান থেকে টুপ করে এসে পড়েছে, জিন পরিয়ে লিখছে, জিন ভূতের ভালোবাসা না। আচ্ছা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বললাম তো বাদ দাও। না না, আমার উত্তেজিত হওয়ার কি আছে? আমার তো উত্তেজিত কিছু নাই, কিন্তু চিঠি পেয়ে তো মনে হচ্ছে তুমি খুব খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি। হ্যাঁ, তুমি খুশি আর আমি বেজার। কার জন্য কি করলাম? হ্যাঁ, তোমার জন্য আমি আরেক বেটার মাথার মধ্যে বাড়ি দিলাম, নিজের মাথায় বাড়ি নিলাম। হ্যাঁ, আরে যার জন্য চুরি করি সেই বলে সুর, এখন তার জন্য আমি মারামারি করলাম, এখন সে ভালো আমি খারাপ। লাগবে না তোমার চিঠি। আমি বাবা। ও মাহিন, কিছু বলবি? কি বলবো, বাসায় কি হচ্ছে না হচ্ছে তুমি তো কোনো কিছুর খোঁজ খবর রাখছ না বাবা। কেন রে, বাসায় আবার কি হলো? মানে ওই তোমার বন্ধুর মেয়ে যা আইভরি কোস্ট থেকে এসেছে। ও জুঁই, ওর সঙ্গে আলাপ হয়েছে?
কি আলাপ হবে? আলাপ কথাবার্তা বলেছি, কিন্তু এটা তুমি আর তোমার বন্ধু বা এটা ঠিক হয়নি বাবা। কি ঠিক হয়নি বলবি তো? কি ঠিক হয়নি মানে আমরা তো তখন ছোট ছিলাম, তাই না? তুমি আর তোমার বন্ধু মিলে ঠিক করলে যে আমার সঙ্গে জুয়ের বিয়ে হবে, এটা হয়? এটা কেন হয় না? আগে তো হতো। হ্যাঁ, জানিস মোজাম্মেল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, একেবারে আত্মীয়ের মতো। তাই ভেবেছিলাম ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা স্থায়ী করতে। সেই জন্যই আমরা এটা ঠিক করেছিলাম। সম্পর্ক তুমি স্থায়ী করবে, ঠিক আছে, তো তার জন্য আমাকে বলি, মানে তোমার বড় ছেলে ছিল, তুমি সেভাবে ভাবতে পারতে। দেখ বাবা, আমি বুঝি এ যুগ আর সে যুগ এক নয়। আজকালকার ছেলেমেয়েরা বাবা মার ইচ্ছের কোনো মূল্যই দেয় না, তাদের মতামতটাই প্রধান। তাই তোর যদি মত না থাকে আমি কি আর জোর করতে পারবো? তবে বিয়েটা হলে আমি খুব খুশি হতাম। বাবা ঠিক আছে, আমি ওই মানে তোমার অন্য আরও তো অনেক ইচ্ছে থাকতে পারে, সেগুলো তো আমি পূরণ করবোই, সবসময় পূরণ করবো। এই ইচ্ছেটা মানে সে এক জায়গায়, আমি আর এক জায়গায়, দীর্ঘ গ্যাপ, এর মাঝখানে আমি কি বসেছিলাম, আমার তো মানে এটা হয় না। তোরও তো বয়স হয়েছে, বিয়ে তো করবি, তো এই মেয়েটাকে বিয়ে করলে তোর আপত্তি কি? তোর কি কোনো মেয়ে পছন্দ? মেয়ে একটা আমার কোনো মেয়ে পছন্দ না। মেয়ে কেন এখন পছন্দ হবে? আমি এখন আমার রেডিও স্টেশন নিয়ে আমি চিন্তা করছি। আমাদের এখন অনেক হয়নি আমরা চেঞ্জ করার পরে, এটা ভাবতে হবে না আমাকে? সেটা তো আলাদা কথা। তুই যখন না করছিস তখন কিন্তু মেয়েটাকে আমার খুব পছন্দ। এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে তুই খুব সুখী হতি। বাবা আমি এই মেয়েটার সঙ্গে বিয়ে না হলেও সুখী হবো, আমার কিছু করার নেই। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শোন শোন, কথা শেষ না করে চলে যাচ্ছিস কেন? বলো। তুই আরেকবার ভেবে দেখিস। দেখ, বিয়েটা হলে মোজাম্মেলে আত্মাটা শান্তি পেত। বাবা আমার মনে হচ্ছে কি যে মনে করো যে এখানে আমি বিয়ে করলাম, তারপরে এই মেয়েটার উপরে আমি অত্যাচার করলাম, তাহলে তো মোজাম্মেল কাকার আত্মা অনেক অশান্তি দিতে পারে। বাবা প্লিজ এটা বাধ্য হয়ে, তোমার সব অন্য যা বলো আমি সব শুনবো, এটা বাদ, এটা হবে না বাবা প্লিজ। আচ্ছা মাহিন ভাই কোথায় বসেন? আমি মাহিন ভাইয়ের কাছে এসেছি। মাহিন স্যার, আপনি? আমার নাম জুই। ও মাহিন স্যার তো ওখানে বসেন। মাহিন ভাইয়া, আপনার গেস্ট এসছে। আমার গেস্ট আসসালামু আলাইকুম। চলে আসছেন আপনি? আপনার কি লাগবে? কি লাগবে তোমার? না আপনি অফিসে কেন আসছেন? ও অফিসে আসলামই তো, অফিস দেখবো, টুমোরো তো আমাকে বসতে হবে এখানে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আচ্ছা আপনার নাম জানেন কি? আমার নাম ওর নাম স্নিগ্ধা, ভালো মেয়ে। হ্যাঁ তা তো বুঝতেই পারছি, অনেক ভালো মেয়ে। আচ্ছা তোমাদের এখানে চা হয় না? আচ্ছা আপনাদের এখানে চা হয় না? হ্যাঁ হয়। বিমলকে ডাকি। এই বিমল, বিমল। আজকে মঙ্গলবার দিন না আমাদের এখানে একদম ওই ইয়ে হয় না, মানে চায়ের। জি স্যার। আপনি আসেন, আমি সরি ও সব করেছি। আচ্ছা শোনো মাহিন, কাউকে লাথি দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি চায়ের ব্যবস্থা করছি। আচ্ছা স্নিগ্ধা, আপনি বিমলকে বলেন চা আর পুরি আনতে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? মাহিন আপনাকে কে বললো যে নুসরাত নামে এখানে কেউ বসে না? নুসরাত আপু তো এইখানে বসে। থ্যাংক ইউ। হাই। হ্যালো। আমি জুই। ও আচ্ছা আচ্ছা, সরি আপনাকে চিনলাম না। এখানে বসো, এখানে দাঁড়িয়ে থাকতে হয় না। এখানে কেউ দাঁড়িয়ে থাকে? এখানে কেন বসছো তুমি? বসে থাকার জন্য শুধু বসে থাকবে?
আমার আমার বোন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বোন, আরো কিছু কথা আছে আপনার সাথে, ভেতরে আসি? হ্যাঁ হ্যাঁ শিওর। বলছি হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি তো আমাকে দেখার দেখা তো হয়েই গেছে, সে অনেক সুন্দর। যান, চলে যান। আর মাহিন ভাই বাবু তো আপনি তো ঠিকমতো পরিচয় করে দিলেন, আপনার কেমন বোন? আমি সরি আমি কেন, আমি তো পরিচয় বললামই তো, সে আমার বোন, কাজিন তো, চাচাতো বোন। কাজিন? কি বলছো তুমি মাহিন এসব? আরে আপনি আমাকে তুমি করে, আপনার বাবা আমার বাবা পরস্পরকে বিয়ে করে, মানে তারা তো ফ্রেন্ড না তো, আমার বাবার ফ্রেন্ডকে আমি চাচা বলবো না? হ্যাঁ, এই জায়গায় সে রাইট। আসলে বাসায় আমি আপনার কথা অনেক শুনেছি, শুনলাম যে আপনি আর অনেক ভালো বন্ধু, ভাবলাম যে দেখা করে যাই। মাহিন ভাই আমি হ্যাঁ, বন্ধু, একসঙ্গে কাজ করি, বন্ধু নিশ্চয়ই। যান। আপনি আমাদের জন্য দোয়া করুন। দোয়া? আর দোয়া করতে বলেছে, আপনি দোয়া করেন, তার পরীক্ষা, আপনি দুম করে দোয়া করে দেন, তাহলেই তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কি পরীক্ষা? না না, আমার আবার কিসের পরীক্ষা মাহিন, আমি তো ইউএন মিশনে জব করি। মাহিন ভাই কি ব্যাপার, আপনার মুখ ঢাকা কেন? আমি মুখ কেন ঢেকে রাখবো? আমি দোয়া করছিলাম তার জন্য ইউএন মিশনে জব হয়ে যায়, জব। আমি দোয়া করতে বলেছে, আপনি দোয়া করেন, তার পরীক্ষা, আপনি দুম করে দোয়া করে দেন, তাহলেই তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কি পরীক্ষা? না না, আমার আবার কিসের পরীক্ষা মাহিন, আমি তো ইউএন মিশনে জব করি। মাহিন ভাই কি ব্যাপার, আপনার মুখ ঢাকা কেন? আমি মুখ কেন ঢেকে রাখবো? আমি দোয়া করছিলাম তার জন্য ইউএন মিশনে জব হয়ে যায়, জব। আমি চাকরি পাবো কি? আমি তো 6 বছর যাবত চাকরি করছি। তো করেন, জব করেন আপনি। এক মিনিট প্লিজ। মানে আমি অ্যাকচুয়ালি আপনাদের বিষয়ে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কি একটু মানে কেউ একজন ক্লিয়ার করবেন, মানে টোটাল বিষয়টা না একদম কেমন যেন মানে ঘোলাটে, একটু প্লিজ কেউ বলবেন কি ব্যাপার মাহিন ভাই? মাহিন, তুমি নুসরাতকে বলনি ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়েছিল? জি, মানে মাহিনের সাথে ছোটবেলায় আমার বিয়ে ঠিক হয়েছিল, এটা আমি বলেনি আপনাকে? না মাহিন ভাই কখনো বলেনি তো। মাহিন ভাই আপনি বলেননি কেন? আসলে ব্যাপারটা কি, মাহিনের বাবা আর আমার বাবা ফ্রেন্ড ছিল, তো ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আমি তো দেশের বাইরে ছিলাম, এখন ছুটিতে দেশে আসলাম, ভাবলাম যে যাই, ওর যারা ফ্রেন্ড তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওনার ফ্রেন্ডদের সাথে দেখা তো করাই উচিত। আচ্ছা নুসরাত, আমি এখন আসি। না আপনার চা মুড়ি ওটা তো আমি এমনি বলেছি, ওই ওর জন্য। আমি এখানে শপিং এসেছিলাম তো, ওই জন্য ভাবলাম দেখা করে যাই। তো আসি, দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের অফিস দেখা যাবে। আচ্ছা নুসরাত, আমি আপনার সম্পর্কে যতটা শুনেছি তার চাইতে আপনি অনেক সুন্দরী এবং অনেক ভালো। ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে। মাহিন, বাই।
সে 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 তো মানে তার নিজের দুর্বলতা কিন্তু সেই প্রকাশ করে গেল। ওই যে শেষে বললো না যে পুরি আর চা এমনি এমনি সে বলেছে, মানে অধিকাংশ কথাই এমনি এমনি বলে। হ্যাঁ, নুসরাত, আপনার আপনার কি মন তো খারাপ লাগছে না মনে হয়? লাগছে? অফিসে অনেক কাজ, আজকে চা খাবেন নাকি একটু? ইটস ওকে, খাবো না, আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করলে তো চা আরো খাওয়া উচিত। মানে আমরা ওই আদা দিয়ে চা বানাই। আচ্ছা, চায়ের সঙ্গে যদি অর্ধেক প্যারাসিটামল দিই সেটা কি যায় কিনা বুঝতে পারছি না। খাবেন চা? না থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি? চা খেতে অসুবিধা নেই, কেন চা খাবেন? অবশ্যই চা খেতে হবে। স্যার আমি চা নিয়ে আসছি, প্লিজ আপনি চা চা ভাই কি খবর? ভালো। ভালো আসেনি? বাড়ির দেখুন বেলাটা আসেনি? হ্যাঁ, সবাই ভালো আছে। গেলেন না বাড়িতে বেড়াইতে? গেলেন না? হ্যাঁ, এসে পড়ছি। অফিসের খবর কি বদ্দা? এখন এই তো ভালো, সবাই ভালো। কাজ কাম ব্যাগ ঠিকঠাক চালাতো না? এই অফিসে সব ঠিকঠাক আছে। অনে তো বদ্দা এবারে আলো যোগাযোগ না রাখন। আর বলবেন না, কাজের কি চাপ। খামের চাপ তো তাই বদ্দা, তারপরে নিজের ভিতরে যোগাযোগ সম্বন্ধ না, তাইলে তো বদ্দা সমস্যা। রাখবেন আমি কি একটু খেয়াল রাখবেন? হ্যাঁ হ্যাঁ, সবসময় খেয়াল রাখে আপনি। ও আচ্ছা, না না, এসবের আবার কি দরকার ছিল? তোর অনেক বেশি কথা হন বদ্দা। টিয়া বসে কি মেনছে তো না লাগে না? ওটা বেতন ফোন রাখুন না, রাখুন রাখুন না, পড়াশোনা লাগে। ভাই খেয়াল রাখছি না, বুঝো না? আপনার প্রতি আমার খেয়াল সবসময় আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। কি অবস্থা প্রকাশ স্যার? আসসালামু আলাইকুম বদ্দা, কেন আছেন? ভালো আছেন নি? না ভালো, খুবই ভালো আছি। কি লেনদেন করলেন ওনার সাথে দেখলাম, বিষয়টা কি? ভালো লাগে বদ্দা? আমাদের বিমলের সাথে? আচ্ছা আচ্ছা, দূর লেনদেন না বদ্দা, লেনদেন কি আছে? গরিব মানুষ তো এটা সবসময় দেখা সাক্ষাৎ হয়, সাহায্য সহযোগিতা করে না রে, কটেয়া বেতন পায় না, বুঝুন? ও, উনি গরিব মানুষ আর আপনি খুব সম্পদশালী, হ্যাঁ? বিশাল টাকা পয়সার মালিক, এই জন্য সবাইকে দান দক্ষিণা করে বেড়াচ্ছেন নাকি? বদ্দা কি হন? আমার কাছে তো ডাল মে কুচ কালা মনে হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে যে আপনার এটা অন্য কোনো বিষয় আছে। বদ্দা খালা সাদা কোনো ব্যাপার না বদ্দা, বাধ্য নাই কিন ঠিক অবশ্যই বড় জিনিস না বদ্দা। মিল মহব্বত তুলতে বদ্দা সবচেয়ে বড় জিনিস। নিজের ভিতর মিল মহব্বত তাইলে কোনো সমস্যা নেই বদ্দা। আর গান কিন্তু তার গান উনুন বানুরে ও বানু আই যাই ডাহাসর তল্লাই আইনম কি। না না, সেটা তো হবে, বানুর গান হবে, সেটা কোনো সমস্যা না। যে বদ্দা প্র্যাকটিস করি তো। গান আপনি গাবে, কিন্তু আপনার দান্দাটা কি একটু ক্লিয়ার করে বলেন তো আমাকে। টাকাটা কেন দিয়েছেন তাকে? তা অন তো দেখতে এক কথা খাইলে ফরি রইন, জন আইন খাইলে এক কথা ফরি রইন, বাদ দর নাই কিন কোনো ব্যাপার ন। এখনো আলাদা কোনো ধান্দা নাই বদ্দা। সবসময় দেখা হয় তো, সাহায্য সহযোগিতা করে না রে, বন্ধু বান্ধব বিপদে আপদে তো খামা লাগে। না 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 না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি তো টাকা পয়সা এমনি দেওয়ার পাত্র না, আমি যতটুকু জানি। আপনার কাছ থেকে টাকা বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো ঘটনা। না না বদ্দা, কোনো ধান্দা নাই। আচ্ছা কিন্তু বাদ দন তো বদ্দা, অনেক কিন্তু আর জাহাঙ্গীর ভাই আয় হয়ে রেখি অনেক কিন্তু আয় কিন্তু প্র্যাকটিস চালাই যায়, বুঝুন না? বদ্দা গানের প্রোগ্রাম আয় কিন্তু বেকার হয়ে রেখি, গান শুরু হইলে যেন আয় যেন অবশ্যই চান্স পাই, একটু খেয়াল রেখি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। পুরো চাটাই আমি বানিয়েছি। খুব এর মধ্যে ওই যে আপনার এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ, রসুন, মানে ওই মধু দিয়েছি একটু, খুব ভালো হয়েছে। আমি ওই চামচ দিয়ে তুলে একটু খেয়ে দেখেছি, খুব চমৎকার চা। প্লিজ চাটা খেয়ে ফেলেন, দেখবেন আপনার মাথা ব্যথা সেরে যাবে, আর ওই যে মনটা খারাপ এটা ভালো হয়ে যাবে। আমি বললাম তো,
খেয়ে দেখেন। চা খাবো। কেন চা? স্যার, আমি আমার জীবনে এই ফার্স্ট চা বানালাম এবং এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমি আর জীবনে কোনোদিন চা বানাবো না। এখন আপনি যদি না খান তাহলে আমি ইনসাল্টেড হয়ে যাবো, জানেন না? খাবো না, চা খেতে ইচ্ছা করছে। কে? আচ্ছা ঠিক আছে, অর্ধেক কাপ খান, পুরো খেতে হবে না। আমি বললাম তো আমার চা খেতে ইচ্ছা করছে, আপনি কেন চা পছন্দ করছেন? আমি খাবো। আচ্ছা গুনে গুনে 3টা চুমুক দেন, তাহলেই হবে, দেখবেন মন ভালো হয়ে যাবে। আরে আপনি কি আমাকে জোর করে চা খাবেন? আমি খাবো না তো বললাম। আচ্ছা এক চুমুক, এক আমি এক চুমুক চুমুক খাবো না, এক ফোঁটা খাবো না, প্লিজ আপনি যান। কেন আপনি চা খাবেন না? এই মেয়ে কি বললো না বললো, সে কি আমার কাজিন নাকি? আমি ভদ্রতা করে পরিচয় দিয়েছি কাজিন। তার বাবা আমার বাবা, তারা ফ্রেন্ড ছিল, সে আমার কাজিন হয় কি করে? গোদের উপর বিস্ফোরা, সে আইভরি কোস্ট থেকে এসে আমার কাঁধে উপর ভর করতে যাচ্ছে। আর তার বাবা আমার বাবা তখন কি ঠিক করেছিল? তখন কি আমি বড় ছিলাম? আমি এখন বড়, আমি এসব মানবো কেন? তা আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়, আপনি আমাকে বলছেন কেন? তাহলে আপনি রাগ করে আছেন কেন? আমি মোটেও রাগ করে নাই। রাগ করে না, আপনার চোখের পানি তো দেখাই যাচ্ছে স্পষ্ট। আমার মাথা ব্যথা করছে, যেন আমার চোখে পানি পড়ছে। তাহলে চা খান। আর খাবো না বললাম না। কি করলেন আপনি এটা? হ্যালো, হ্যাঁ আমি ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসবো। কিছু করার নেই, কেউ আপনার ঠেকাতে পারবে না। পাশে কি বলেন আপনি? সরি। ভাই ভাই ঠিক আছে। ওটা কি আপনি আমাকে যেটা বললেন না? আচ্ছা, কোথায় যাচ্ছেন? এই নুসরাত, মা এনেছে? নুসরাত, আমার বয়ফ্রেন্ড আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখেন না ও কেমন করে, এই জন্য একটু দিলাম আর কি। আর ছোটবেলায় তো বাবা মারা অনেক কিছুই করে, সেটা কি বড়বেলায় থাকে নাকি? বাবা মাদের একটা যুগ ছিল, তারা তাদের মতো ডিসিশন নিয়েছে। আমরা যে বড় হয়ে সেটা মেনে নেব, এর কোনো যৌক্তিকতা আছে? আচ্ছা আমি যে শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করো কিন্তু বলো না, এটা তো ঠিক না। বলে ফেলা উচিত, বলো না কেন? সরি নুসরাত, আমি তোমাকে তুমি বলছি বলে আবার মাইন্ড করোনি তো? আমি কিন্তু তুমি ভাবি হলে অবশ্যই তুমি বলেই ডাকবো, আপনি তো নাই, এবং ভাবি হিসেবে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা তাড়াতাড়ি একটু বলে দাও এবং তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নাও, কারণ আমি থাকতে থাকতে চাচ্ছি বিয়েটা হয়ে যায়। কি বিয়েটা খেতে পারবো তো?
যাওয়ার পরে তারপর বিয়ে করবো। সময় কিন্তু অনেক সংক্ষিপ্ত, দ্রুত কাজ সমাধান হবে। আর ওকে সাবধান বললাম যে আমি সেদিন বলে গেছি। আমি চাইবো আর একটু টেনশন, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ? Bye. জীবনে প্রথম তো আমি আগে তো কখনো কাউকে প্রপোজ করি নাই। দিস ইজ ফার্স্ট টাইম, এই জন্য মানে এরকম হয়ে গেছে। কিন্তু এভাবে হওয়া উচিত হয় নাই, তাই না? কিন্তু নাহলে আমি না আসলে কোনোদিনই ঠিক বলতে পারতাম না। গোলাপ 25 টাকা নিয়েছি। না না, ভালো গোলাপ না, প্লিজ। আগেরটাই লাভ ইউ। গোলাপে না কাটাতে যাচ্ছে তো কোনো ব্যাপার নাই। গোলাপে কেন কাটাতে যাবে? কেন অফিসে? এটা অফিস। আমার মনে হচ্ছে জানেন যে ওই মানে আমাদের অনেকটা এখন অনেক দ্রুত হবে। বিমল, এই বিমল, তুমি বিমলকে ডাকছো কেন? আছে বিষয় আছে। অফিসটার মধ্যে চুর বাট পারে বইরেছে গা, বুঝছো? অনেক ঘটনা ঘটতেছে, ষড়যন্ত্র হইতেছে, বুঝতেছো না তো? বুঝবা যাইতেছে। আয় বিমল, বিমল, জি ভাইয়া। এই আমি তোমার কবের ভাই? কিসের ভাই? ভাই ডাকো কেন? স্যার ডাকতে পারো না? স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ, এক ডাক দেওয়ার সাথে সাথে আসো না কেন? আমার গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে চলে আসবা। ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ত আবার? আমি ডাকছি সাথে সাথে আসতে পারো না? ভালো কথা। কি? ওই বারেলা শালার সাথে তোমার কি সম্পর্ক? না না না, আমার তো কোনো সম্পর্ক নাই। উনি বাড়ির শালা, এইটুকুই শুধু আর কিছু। উনি বারেলা শালা সেটা তো আমি জানি, সেটা তো তুমি আমার জানাইতে হবে না। ফুরকানের সাথে তোমার একটা সম্পর্ক আছে, বলো কিসের সম্পর্ক? না না না, কোনো সম্পর্কই নাই। হ্যাঁ? না না না, কোনো সম্পর্কই নাই। কোনো সম্পর্ক নাই? না। সত্যি? হ্যাঁ। কাছে আসো। এটা কি? আমি নিতে চাই না, উনি না জোর করে দিচ্ছে। উনি তোমার জোর করে টাকা দিছে আর তুমি নিয়ে নিছো? হ্যাঁ, 200 টাকা তোমাকে কেন দিছে? মানুষ বিনা কারণে ঘরে টাকা দেয়? এখন উনি ভালোবেসে দিচ্ছে। এখন কি বলবো? ভালোবেসে তোমাকে টাকা দিয়েছে, তাহলে ভালোবেসে আমি তোমাকে আরো 200 টাকা দিই। 400 টাকা রেখে দাও, রেখে সত্য কথাটা আমাকে বলো। বলো কেন টাকা দিয়েছে? একই কথা বলবো। হ্যাঁ, আমার মেয়েরা ফেরাল, আমি একই কথা বলবো। মায়েরা ভালো লাগে কথা বলবা? লাতু কি বুঝবা তুমি নেই মনতা, লাত্তির বুঝবাতে কাজ হবে না। তোমার জুলাই তোমার কোটিটির মধ্যে খালি দেওয়ান লাগবো, তাইলে তুমি সত্যি কথা বলবা। হ্যাঁ, এই কি হয়েছে? মানে আপনি এখানে আসছেন কেন? আপনাকে কি ডাকছি এই জায়গায়? না, শেষামেশি শূন্য আসছে আর কি। শেষামেশি করতে আসছেন তো অফিসের মধ্যে, এই জন্য। চেঁচামেচি শুনে আসছেন। বিমলকে ফুরকান 200 টাকা দিছে, কেন দিছে বলেন? কেউ কেউ টাকা এমনি এমনি দেয়? সেইটা মনে করেন বিমল গরিব মানুষ, দেশে কোনো কারণে হয়তো এটা ও। নিয়ে এত চিন্তা ভাবনা আপনি জীবনে কাউকে 10টি টাকা দিয়েছে?
না 10টি টাকা কেন, আমি তো 1টি টাকাও কাউকে দেবো না বিনা কারণে। হ্যাঁ, আপনি যদি 1টি টাকা বিনা কারণে কাউকে না দিয়ে থাকেন, তাহলে বিনা কারণে তাকে 200 টাকা দিয়েছে, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলে? না বিশ্বাস করতে বলি না, মানে যেভাবে আপনি শেষামেশি করতে আসেন এটা না করলেও তো পারা যায়। আমি চেঁচামেচি করবো কিনা না করবো সেটা তো আপনার কাছ থেকে জানতে হবে না। আপনাকে এখানে ডাকছে কি? আপনি এখানে আসছেন এখানে? যান, আপনি আপনার কাছে যান। এটা তো অফিসের মধ্যে নাকি? হ্যাঁ, অফিসের ডেকোরাম ভঙ্গ করে আপনি এখানে আসছেন কেন? আপনাকে তো ডাকা হয় নাই। আপনি অফিসের মধ্যে দেখতে আসি সবসময় একটা পরিস্থিতি সৃষ্টি করেন, শেষামেশি করেন, কেন করতে আসেন আমি বুঝতে আসি না। জাহাঙ্গীর সাহেব, আপনাকে কি ডাকছে এখানে? আপনি কেন কথা বলতে আসছেন? আমাকে এই কথাটা বলেন তো। বলতে আসছি যে অফিসে তো ডেকোরাম আসে, নিয়মকানুন আসে না, এর মধ্যে শেষামেশি করে না। অফিসের ডেকোরাম নিয়ম নীতি আপনি আমাকে শিখাইতে হবে না, আমি আপনার কাছে শিখবো না। আমরা মালিক পক্ষের লোক, আমি মালিক পক্ষের লোক হিসাবে তার সাথে একটা জিনিস নিয়ে পরামর্শ করতেছি, একটা জিনিস তদন্ত করতেছি। আপনি সেইটার মধ্যে ভাগ বসাচ্ছেন, ঘটনা কি? আপনি কি 200 টাকা থেকে 100 টাকা ভাগ নিয়ে কমিশন নিয়ে তার সঙ্গে থাকবেন? ঘটনাটা কি? এই যে এখন কিন্তু আপনি লাইন সারাই যেতে আসেন। লাইন সারাতে আপনি যাচ্ছেন না, লাইন সারাই যাবো কি? আপনি অফিসের মধ্যে সবসময় একটা শেষামেশি করেন, একটা পরিস্থিতি সৃষ্টি করেন, আপনার তো এটা করা উচিত না। কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমি জানি। জান, আপনার শার্টের মধ্যে হলুদ দাগ পড়ছে, আপনি জান আপনার শার্ট ধুতে। সেটা আমি দেখতে আপনি এই আসি। ধরনের কাপড় পরে অফিসে এসে আমার অফিসের ডেকোরাম শিখাচ্ছেন আমাকে? আপনি জান, আপনি কাপড় দিয়ে আসুন। আপনি শেষামেশি করেন না, থামেন একটু, থামেন। আমাকে থামতে হবে না, যান। না, লাইন সারাই যাবো কি? আপনি অফিসের মধ্যে সবসময় একটা শেষামেশি করেন, একটা পরিস্থিতি সৃষ্টি করেন, আপনার তো এটা করা উচিত না। কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমি জানি। জান, আপনার শার্টের মধ্যে হলুদ দাগ পড়ছে, আপনি জান আপনার শার্ট ধুতে। সেটা আমি দেখতে আপনি আসি। এই ধরনের কাপড় পরে অফিসে এসে আমার অফিসের ডেকোরাম শিখাচ্ছেন আমাকে? আপনি জান, আপনি কাপড় দিয়ে আসুন। আপনি শেষামেশি করেন না, থামেন একটু, থামেন। আমাকে থামতে হবে না, যান যান। আচ্ছা, আপনার কি অফিসে কোনো চাকরি আসে? আমার অফিসে চাকরি আছে না? আপনার কি আপনাকে বলতে হবে। এরকম ডেস্ক আসে আপনার? আমার ডেস্ক থাকে না থাকে সেটাকে আপনাকে বলতে হবে। আস্তে আস্তে আপনি তাহলে এরকম শেষামেশি করেন, সবার সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, করতে আসেন কি? আমি বুঝতে আসি না। আপনি কি আপনার চান বিচার কি? পরে হবে, আপনি যান, আপনার বিচার না, পরে হবে। বিচার কার আহের দেখবো মানে? হ্যাঁ, আপনার বিচার আপনি- পরে হবে, আপনি যান। এরকম করেন না, প্লিজ। আরে ভাই, জান তো যান, আপনার আবার বিচার- ধমক দেন কেন? আপনি বুঝতে আসেন। যান, আপনার বিচার পরে হবে। বিচার দেখবো মানে না। অসভ্য লোকের মতো কথা বলবেন না, যান। আপনার কাপড়ে ঝোলার দাগ করছে, খাবার খাইছেন, শার্টের মধ্যে দাগ করছে, সেটা তো দেন। সেটা কি? এইসব কাপড় পরে অফিসে আসেন কেন? যান, আপনি এত কথা কইয়েন না, বলছেন অনেক। আপনি যান, আপনি যান। যাইতে আসি, কিন্তু আমি আপনারে বুঝাই কই, আপনি আপনি আপনার জামা ধরে দেখেন, আপনি অফিসে জামা জামা কি করবো? খালি যান, আপনি যান। ভাই ভাই অফিসের মধ্যে একটা শুরু করছেন। এইটা কি? এটা তো অনেক বেড়ে গেছে, এর তো উচিত, এর তো সাইজটা করতে হবে। আগে রাগ করে সাইজ করে, তারপরে এর সাইজ করতেছি। তুই বলবি না এই 200 টাকা আমার কাছে থাকবে, তোর 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুই আমাকে জানাবি এই টাকা কেন নিয়েছিস, নাহলে তোর চোখ খুললাম, গুটি খেলাম, গুটি। যা যা। বাবা রে বাবা, টাকা পয়সা লেনদেন হচ্ছে, বুঝছো? তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও কম না আদা জল খেয়ে নেমেছি, দেখবো কি করা যায়। টাকা আছে। আর এই সব অভদ্র লোকগুলোরে সাইজ করতে হবে, তারপরে হলো আরেক জিনিস। রাখ রাখ, কথা বলতে হবে। কি? আমি তো শিখাইতে এসে কি? আমি তো বলছি কি বলেন। ওরে বলো জানি কোনহানের বিষয়টা কি? কোন বিষয়? এই যে কামাল সাহেব যে তোরে লইয়া দমকাদমকি করলে, এটা কি ঘটনাটা কি হইছে? আর বলবেন না, ওই যে নিচে ফুরকান ভাই আছে না, হ্যাঁ। উনি আর কি জানেনই তো আমাকে একটু স্নেহ করে। ওই যে আর কি একটু ভালোবেসে আমাকে আর কি 200 টাকা জাস্ট একটু বকশিস হিসেবে দিয়েছিল। ওইটা কামাল ভাই দেখছে, দেখে আমি ভাবতেছি না জানি কি এইসব, এখন বকার দিল, দেখলেন তো কেমন ব্যবহার করলো আমার সাথে। না, সেটা তো আমি সারাই দিলাম, অসুবিধা নাই।
উনি সবসময় এরকম বাড়াবাড়ি করে। না সেটা ঠিক আছে, এখন কামাল সাহেবের কথা হচ্ছে না, হচ্ছে তোর কথা। হ্যাঁ। তুই আমার বুঝাই বল যে এর মধ্যে কি অন্তর্নিহিত কি ব্যাপার আসে, 200 টাকা কেন দেশে সেটা আমার গোপনে কর, নাহলে কিন্তু এটা নিয়ে যদি কামাল সাহেব বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বিপদ পড়ে যাবে। বিশ্বাস করে কোনো বাড়াবাড়ি কোনো গোপন ব্যাপার নেই। আসসালামু আলাইকুম। আরে কি করে? জাহাঙ্গীর ভাই কি খবর, কেন আছেন? আমি তো ভালো, কিন্তু আপনার দেখি না অনেক দিন, বুঝছেন? ভাই অনতাপরে আর খোঁজ খবর নলন করে ব্যস্ত তখন আমি তো বহুত দিন বাদে দেখা হইলি। না আপনি তো আগে তো 2-1 দিন গেছেন টেছেন, এখন একদম জানি না, সিঁড়িতেও দেখা হয়েছে 2-1 দিন, কিন্তু কি শরীর খারাপ আপনার? না না ওনারা ব্যস্ত তখন, এখন তো প্রোগ্রাম টোগ্রাম শুরু হইয়ে আই ধরেন খাজা খামে ব্যস্ত, এই ব্যাগ খাস খাম তো হাতে গরম করে, এটা তো আর সৈন্য কেউ নাই না বুঝুন, বাসার খাম ঘরের খাম অনারা সুবিধা অসুবিধা সর ব্যাগ খাম হাতে ব্যস্ততা কি তো। আর শোনেন ফোরকান সাহেব, এই ব্যস্ততার মধ্যেই মানুষের সব করতে হয়, এর মধ্যেই মানুষ বিয়ে করে, এর মধ্যেই জন্মদিন করে, এর মধ্যেই মৃত্যুদিন করে, এর মধ্যেই আত্মীয় স্বজনের বাসায় যায়, ফাঁক করিয়ে করতে হয়। ঠিক কথা কইছেন, আসছেন একদিন, আসছেন। না আসছুম বদা আসছুম আসছুম, ভালো আছেন তাই না? আচ্ছা এই একটা না থাক, আরেকদিন কম আনে। না 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 বদ্দা কি কোনো সমস্যা? না না সিরিয়াস কিছু না, অন্য সময় চা খাইতে খাইতে আলাপ কর। না 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 বদ্দা কি খন অনে খন না কি বিল্ডিং এর অফিসের কোনো সুবিধা অসুবিধা আর খন অনে কোনো চিন্তা নাই আর কুলি খন। আরে না সেইটা হইলে তো আমি আপনার ফোন দিতাম না, কোনো বড় কোনো সমস্যা না। না না খন খন এইটা শিওর না, আমি এখন কই কেমনে অনুমানের কথা। কি কথা বদ্দা খন না? ওই কামাল সাহেব, কামাল সাহেব আছে না? কামাল ও আমাকে কামাল সাহেব, ওনার এমডি সাহেবের আত্মীয় তো কি রে? কামাল সাহেব ওই বিমলের সাথে ওই যে অশিক্ষিত কম ওই যে গরিব ছেলেটা, হ্যাঁ বিমল চিনি তো, ভালো ফুয়া খুব ভালো ফুয়া। ওই বিমল, আমিও তো জানি ভালো বলা, সেই জন্যই আমি কথাটা বলতে আসি আপনারা, যে ওই সেই বিমলকে সে কথা বলতেছিল কি যেন একটু উচ্চস্বরে, বুঝছেন? কি ব্যাপার? ঐশী ওই বিমলের কাছে মনে হয় পকেটে কিছু টাকা পাইছে, বুঝছেন? তাই জিগাইতে আসলে যে এই টাকা তুই কোথায় পাইছো, তা বিমল কোনো কথা বলছে কি না মনে হয় বলে নাই। তারপর মনে হয় আপনার নামটা শুনলাম, বুঝছেন? আফসা আফসা, আমি শিওর না ভাই। না না কামাল ভাই আবার যাই না অফিসে তো হই না, এবার কোনো ব্যাপার না বদ্দা। আর ওই বিমল তো এটা থাকে অফিসে সরি করে সবসময় চোখের সামনে দেখি, গরিব মানুষ কটে বেতন পায়, মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করি আরি বদ্দা, ইতালায় ওরে টিয়া দিলাম দে, আর কোনো সমস্যা না, আর কোনো আমিও বলছি গরিব মানুষ বদ্দা আছে অফিসে, ও ছাড়া তো আর কেউ গরিব নাই, আমরা তো মোটামুটি ভালো স্যালারি পাই, তো এমনিও দিই, আবার মনে করেন পার্সোনাল কাজকর্ম দিয়ে একটা করিয়ে দেয় আমার, এই জন্য মাঝে মাঝে একটু শাখার পয়সা দেই। আমি আরো চিন্তা করতে আসলাম কি যে আপনি কোনো কাজের জন্য ওরে হয়তো টাকা দেন। না 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 বদ্দা কি কি কোন, না 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 ওরা কাম কাজ নাই, এনে সাহায্য করছি দিয়ে এনে সব সময় তাকে তো দেখি সালামত আপ দেয় সব সময়। এটা আমি অনুমান করছিলাম এটা হইতে পারে, ও কিন্তু ভালো ভদ্র, সব সময় সালামত আপ দেয়, আরে সাহায্য করি, বংশীয় বলা। আচ্ছা আচ্ছা থাক, না না কি কোনো ওই সে কি, আচ্ছা এই অফিসে সবসাইতে ভালো সম্পর্ক কার সাথে? আপনার সাথে? বদ্দা অনেক কি কথা কইলেন, অফিসে এটাই বাড়ালো এই দোকানে ফইলে অনে নিজে তো আই হাতন বাড়ালো আর কেউ আইছে না। হ্যাঁ এই সময় তো আপনার ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেছিলাম না, এখন একটা সম্পর্ক হয়ে গেছে যে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝছে ভালো। না না বদ্দা অনে তো আর মেন বাইলেন তো অনে, সেইটা মনে করেন যে আমার সাথে যখন সম্পর্ক আপনি, তাইলে সেটা বিমলে না বললে আমারে বললে আমি ইনডাইরেক্টলিও তো এটা সমাধান করতে পারতাম। না 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 বদ্দা দূর অনেক কি কইতে লাগে না কিছু না বুঝির কি এর কাম কোন। না না আরে আপনিও এটা মনে কিছু নিয়েন না, মানে এটা হয় কিন্তু ভাই, হয় যা ঈদ কোরবানিতে মানুষ এই যে কার্ড পাঠায়, ফুল পাঠায়, চিঠি পাঠায়, এরকম কিছু কাজ থাকতে পারে না। না বদ্দা অনেও কি শুরু করলেন, দূর না এলে কোনো সমস্যা নাই, এলে কোনো আর কোনো আর যদি কোনো খাম থাকে কোনো সমস্যা থাকে আর ব্যাকের আগে অনেরও কইম বদ্দা, বিমলের কি কই। হ্যাঁ আমি তো হেডেই কই যে হে আমারে কইবে না। জি জি বদ্দা। আশা সমস্যার কথা না, এই যে কোনো যদি সম্ভাবনা ব্যাপার হয় মনে করেন যে সেইটাও কিন্তু আপনি আমারে কন কোনো অসুবিধা মানে কোনো সমস্যা কোনো সম্ভাবনা হইলেও আমি এটা ট্যাকেল করতে আসি। তার সমস্যা তাকক বালা তাকক মন তাকক আজ যখন ইয়া অনারে জানাই কিন্তু অন হইলেন আর ভাই বদ্দা। আচ্ছা এই এখন বাদ দন কিন্তু বদ্দা আর
বাড়িওয়ালার গানের প্রোগ্রামের খবর কি আয় তো গান প্র্যাকটিস করতে করতে ওরা নিজের কি বদ্দা কায় লেগে গই বদ্দা গান আরোগ্য তুললি তো বানু রে ও বানু আই যাইম ঢাকা শহর তোমার লাই আইনম কি ও শ্যাম সুন্দর বৈষ্ণব জি জি বদ্দা গানি বয় তুলি নাকি আচ্ছা ওইটা আমি দেখবো অনেক ফোরকান ভাই জি আপনি ইচ্ছে হইলে আপনি কিন্তু গোপনে আমার কইতে পারেন বুঝলেন এই ধমকাধমকি করতে আসলে তো আমি চিন্তা করলাম যে আপনি একটা ব্লেমে পড়িয়ে যাইবেন আবার না বদ্দা এলে কোনো সমস্যা নেই এই আপনার শুয়ে কইতে এসে আপনি ই করেন আমারে বলেন না, খুললে না, বলেন না, বদ্দা। খুললে কোনো সমস্যা হলে খুললে বলেন কোনো আচ্ছা আপনি সমস্যা কি মাইন্ড করতে আসেন এভাবে কথা বলতে না, না, না। তাহলে খুললে বলেন অনার লগে আলো কি মাইন্ড বদ্দা আর যে কোনো খাস তাইলে সমস্যা তাইলে আয় অনার জানাইম অনার সমস্যা তাইলে অনার আর জানাইবেন ঠিক আছে অনার বদ্দা একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে আপনি খুব মানুষটা ভালো বলো কি বলবা? কি হয়েছে? কি 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 হয়েছে বলি বলি বলো। কি কি আমি আমি বলবো তো আরে বলো নাকি, হাসছো কেন? বলি আমাকে তো বলতে দিবি তুই বলতে বলতে বলো। ওই তো কি আচ্ছা খালি হাসবাই, তোমার হাসি দেখে আমারও হাসি পাচ্ছে। ভাইয়া বলো কি হয়েছে? না 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 আমি আমাকে আমাকে তো কথা বলতে দিতে হবে আমি বলি আগে আরে আশ্চর্য এত হাসছিস কেন কি বলো। হ্যাঁ, আমি আমি বলতেছি আমি ওই তো আমি আমি তো নুসরাতকে ফুল দিয়ে দিয়েছি ফুল শুধু ফুল? না ফুল দিয়ে ওই লোকজন বলে না আই লাভ ইউ সেটাও বলছি ও আমাকে অ্যাকসেপ্ট করলো কিনা সেটা তো জিজ্ঞেস করলি হ্যাঁ বলো। ও আমাকে একদমই ভাইয়া তুমি কি খাওয়াবা বলো? কি খাওয়া হচ্ছে? ভাইয়া যা খাওয়াবে কি খাওয়াবা বলো ভাইয়া? কি খাওয়া মাহি? ভাইয়া ফাইনালি প্রপোজ করেই ফেলেছে। জানতা মানে? আজকে আমি অফিসে গিয়েছিলাম, তারপর গিয়ে তো যা হবার তাই হলো। যখন জানলো নুসরাত, কি জানলো বলতো? তুমি ভাইয়ার ওয়াইফ মানে হতে পারো ছোটবেলা বিয়ে ঠিক হয়েছে, এতটুকু হয়ে গেছে মুখে এতটুকু। পরে অবশ্য আমি আবার গেলাম, তখন গিয়ে বললাম যে আসলে এগুলো বোগাস, তোমরা যে দুজনকে পছন্দ করো এবং বলো না সেটা কেন বলো না, প্লিজ দ্রুত বলে দাও, সময় ওয়েস্ট করো না, এবং অবশ্যই আমি যাওয়ার আগে বিয়ের কাজটা করো, আমি একটা বিয়ে খেয়ে। জানো তুমি না বললে এটা ভাইয়া জীবনও পারতো না। থ্যাংক ইউ। ওফ আমার যে কি ভালো লাগছে, কতদিন ধরে ভাইয়া খালি প্যান 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 প্যান। শোনো ভাবি আমাকে একটা গান শোনাও প্লিজ। এখন আর এটা ডেকে তো কোনো লাভ নাই। হতেও তো পারতা তাই না? এই গান গাও, আমার মনটা খুবই ভালো। আমি বাজাই তুমি গাও। তুমি গাও। তুমি গাও আর তুমি গাও, আমি গুনগুন করবো সাথে। আমি গুনগুন করবো, তুমি গাবে, আমি ধরছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তা দিতে পারি না।
দাঁড়াও, তোমার একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে, ছবি তুলে রাখি। মানে কি? কি হয়েছে কি তোমার? মন খারাপ। কেন মন খারাপ কেন? আম্মু বকা দিছে। আম্মু বকা দিছে কেন? আরে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছাই নাই এই জন্য। গোছাও নয় কেন? গোছাইলে তো পারতা। আলসেমি লাগে। ও আলসেমি লাগে। বিয়ের পর তাহলে বিছানা আমাকেই গোছাইতে হবে? ও আলসেমি লাগে। বিয়ের পর তাহলে বিছানা আমাকেই গোছাইতে হবে? আচ্ছা বাদ দাও, এই ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করে। ছোট্ট একটা বিষয়, এটা তোমার কাছে ছোট্ট একটা বিষয় মনে হয়? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে যদি কেউ তোমার কানের সামনে এরকম ঘ্যান 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 করতেই থাকে, তোমার ভালো লাগবে বলো? তা অবশ্য ঠিক। মন কি খুব বেশি খারাপ? তোমার মন ভালো করে দিব? চেষ্টা করে দেখো তো। তোমার মুড ভালো করা আমার জন্য 1-2 ব্যাপার। আমি চাইলেই তোমার মন ভালো হয়ে যাবে। নাও এটা দেখো, এটা দেখলেই তোমার মন ভালো হয়ে যাবে। কি এটা? দেখো না। দেখো ওইটা আমি তোমার মতো বোঝা নাকি? ঘুমাইতেছিলেন নাকি? বিমল ভাই না নগুন যাই না কেন রেস্ট লইতে পারছিলাম না। কি অবস্থা? অফিসের খোঁজ খবর কি? ভালো। হ্যাঁ হ্যাঁ আর কোনো খবর আছে না? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। কি খবর দা? ভালো খবর না? হ্যাঁ আসলে আসলে। বদ্দা কে আলাইকুম। আচ্ছা আমি সবসময় খেয়াল রাখবো। আরে বদ্দা কি খবর? আবার এসবের কি দরকার ছিল? আর রাখো না, আর টাইম টু টাইম খবর দিয়ে কেন? কথা কিরা শোনে, আল্লাহ যে কে গরিব মানুষ করে পাঠাইছে। কি ব্যাপার ময়না, একা একা কি বলছিলে? কি আর বলবো, গরিব মানুষের কথা কিডা শোনে, ফুটো কপাল কাঠ ঠেহা পড়েছে। আমাকে বলো, আমি শুনবো। সত্যি খাচ্ছেন আপনি? আমার কথা শুনবেন? হ্যাঁ বলো। এই ভাবি, চারিদিক খালি প্রেম প্রেম, বিয়ে, বুড়ো নাই গুরু নাই, ফুটো কপাল খালি ময়নার। কে গরিব মানুষ আই জাননি? তোমার কি কাউকে পছন্দ আছে? বলো। এখনই বলো, আমি এখন শুনবো। কেমন মজা করতেছে? আরে ভালো বনে আমার
মাহিনের? কি করবেন সেটা আমার কয়ে দিতে হবে। থাক বাদ দেন, আপনি ওই দায়িত্বটা আমাকে সপে দেন তো। দেখেন আমি ক্যাম্বা ফিটিং মারিয়ে দেই। তোমার কিছু করতে হবে না। কি কোন কিছু করতে হবে না মানে? আপনি না করলে তো আমি চুপ মারিয়ে বসে থাকতে পারি না। আমার একটা দায়িত্ব আছে না ভাবি। আপনি কি কি আপা কি তো দেখছেন? ভুল করাইলে খালি একবার মুখ ফুসকে করার রকম বলিয়ে ফেলাইছি ভাবি। তাতে যে হাসি কেন আপনি মারলেন। তুমি তোমার চিন্তা করো, বুঝছো? আমার চিন্তা তোমার করতে হবে না। কাজ করো। আর কথা শুনলি মানে সময় কেটে আসে। কি খাবো এখন? কি করেন? প্ল্যানিং টাকা ঘোরাঘুরি? দুদিন পর তো আমার জলজা হয়ে যাচ্ছে। তবে সমুদ্র না আমাকে ডাকছে জানিস, কারণ সমুদ্র আমাকে সত্যি মিস করছে। আর তুমি যখন সমুদ্রে থাকো আমি যে তোমাকে মিস করি, সমুদ্রের মিস আমার মিসের থেকে বেশি বড় হয়ে গেল। কি যে বলিস, তুই আমার কিউটি বেবি, তোকে আমি মিস করবো না? তোকে তো সত্যি মিস করি আমি। ঘোড়ার ডিম মিস করি। করি তোকে অনেক মিস করি। তবে আজকে তোর মাকে না সত্যি অনেক মিস করছি। তোমার মনে আছে? মনে থাকবে না? কি বলিস, এর আগের বার্থডেগুলোতে কি সুন্দর করে সেলিব্রেট করলাম আমরা, সারা রাত আমরা ঘুরলাম, লং ড্রাইভে গেলাম, খাওয়া দাওয়া হলো, তাই না? তাহলে তুমি ফোন করো, তাকে উইশ করো। না। কেন? আমাকে দোষ দিচ্ছিস কেন? তুই চিন্তা করে দেখ, ফর দ্য লাস্ট 2 years ডিড শি কল মি? কিছুই করেনি, কোনো শি ইজ নট ইন টাচ উইথ মি। সো তোমাদের সব ঢঙের অভিমানের কোনো দরকার নেই। আমাকে প্লিজ তোমরা একটু শান্তিতে থাকতে দাও। আমি অফিসে গেলাম। রাগ করিস না প্লিজ। আমি রাগ করি বা না করি তাতে তো তোমাদের নিশ্চয় কোনো কিছু যায় আসে না। আর আমি রাগ যাতে না করি সে কারণটাও তো তোমরা ঘটাবে। কি যে বুঝিস না, এত বড় করার তো আর কোনো দরকার নাই। ম্যাডাম কেমন আছেন? ভালো। ভালো আছেন না? অফিসের সবাই ভালো আছে, কাজকর্ম ঠিকভাবে চলতেছে? আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি ফুল পছন্দ করেন? ফুল? জি। কেন? না মানে ধরেন আমাদের এলাকার মধ্যে তো প্রচুর ফুলের চাষ হয়, অনেক বাগান আছে, গোলাপ, বেলি, রজনীগন্ধা, সব রকমের ফুল ওখানে চাষ হয়। এই যে ধরেন শাহবাগের মোড়ে যত ফুলের দোকান আছে আমাদের এলাকা থেকে তো ফুল সাপ্লাই হয়। এই জন্যই কি আপনি ফুলের স্যাম্পল পাঠিয়েছিলেন নাকি? কি বলতেছেন ম্যাডাম, আমি কোত্থেকে স্যাম্পল পাঠাবো? না মানে আপনি যদি এগ্রি করেন তাহলে না হয় পাঠাইতাম আর কি। লাগবে না আমার ফুল। ফুলের গন্ধ আমার একদম সহ্য হয় না, মাথা ধরে যায়। না ঠিক আছে, মাথা ধরলে তো আর কোনো দরকার নাই। তারপরে ধরেন যে বলে রাখলাম আর কি, নিজের লোক হিসেবে যদি কখনো দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। দরকার নেই। তারপরে বলে রাখলাম আর কি। ম্যাডাম এখন আসে, ভালো থাকবেন। হ্যাঁ, খুদা হাফেজ। না মানে ওই এত ই লাগছে। কি লাগছে?
লাগে না, কি লাগে না? মানে হয়ে গেল না, আমাদের হয়ে গেছে তো। কি হয়ে গেল না? আমরা এই ছিলাম, এই একদম এই হয়ে গেছি না এখন। প্রেমটা তো হয়ে গেছে, তো লজ্জা লাগে না? ও, কাজকর্ম দেখে অবশ্য মনে হয় না যে আপনার কোনো লজ্জা টজ্জা আছে। হ্যালো, কি খবর? এই তো বেবি, কি অবস্থা? আমি না নতুন একটা জিনিস বানাচ্ছি। কি? It's a musical production and that will be a hit production in Bangladesh. তুমি বানাচ্ছ মিউজিক্যাল প্রোডাকশন? Yes. আমি বাংলাদেশের জন্য যে মিউজিক্যাল প্রোডাকশনটা বানাচ্ছি সেটা রিলিজ পাওয়ার পরই পুরো বাংলাদেশে হুলস্থুল লেগে যাবে, ফাটাফাটি হয়ে যাবে। মানে? আমি গামনাম স্টাইলের বাংলা ভার্সন বানাচ্ছি। ও মাই গড, তুমি এখনো এই গানটা নিয়ে পড়ে আছো? কেন না, পুরো ওয়ার্ল্ড এই গান নিয়ে পড়ে আছে, টপ চার্টে 1 নম্বরে থাকছে। আমি এই গানের বাংলা ভার্সন কম্পোজ করে অন এয়ার দিব আমাদের রেডিও স্টেশনে, দেন তুমি দেখবা এটা টপ চার্টে 1 নম্বরে থাকবে। ওয়াও, গ্রেট আইডিয়া। এবং আমি অলরেডি গানটা কিছু দূর ভেবে ফেলেছি গানটা কি হবে, পুরোপুরি এখন রেডি হয়নি। কোরিয়ান ল্যাঙ্গুয়েজে জিনিসটা হচ্ছে গামনাম স্টাইল, আর আমাদের বাংলা ভার্সনে হবে ও ভাই ঢাকা স্টাইল। তুমি হাসতেছো? সিরিয়াসলি, এইটা যখন আমি আমাদের স্টেশনে অন এয়ার দিব, তুমি খালি দেখবা এটা রেসপন্স কি আসে, পাগল হয়ে যাবে রেসপন্সে। এবং তুমি বুঝতেছো না গানটার মধ্যে একটা ব্যাপার আছে, গানটা কিন্তু নর্মাল গান না, এটা অ্যাবনর্মাল টাইপের একটা গান কিন্তু। নুসরাত, ইংরেজিটাই ভালো, একটা মাত্র শব্দ ইউ, কোনো ঝামেলা নেই। বাংলায় এখন আপনি থেকে তুমিতে ঢুকতে হবে। একটা রিলেশনশিপ ডেভেলপ করে গেলে তো তখন আপনি থেকে তুমি বলাটাই দুরস্ত। দুরস্ত মানে তুমি বলাটাই তো নিয়ম। এখন আমি তো এত, ইউ শুড হেল্প মি। আমি আপনাকে কিভাবে হেল্প করব? মানে তুমি করে যে কোনো কিছু একটা বলে দেন, তাহলেই তো আমি আবার বলতে পারি। তুমি করে আমি কি বলবো? ওই তো বলেন যে মাহিন তুমি এত লজ্জা পাচ্ছ কেন, তাহলেই তো আমি বলা শুরু করে দেবো। এটা আমি কেন বলবো? আমার তো আপনি ভালো লাগে। আমার দাদিকেও দাদা আপনি করে বলতো, সালাম দিত, খুবই রেসপেক্ট করতো, আমার ওটাই ভালো লাগে। তাহলে তো আমি আপনার দাদিকেই, সেটা তো সম্ভব না। অদ্ভুত সব কথা। নুসরাত, এটা তুমি মানে কেন করছো? মানে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, এখন আপনিতে কেন আটকে থাকবে? তুমি করে আমি তোমাকে তুমি করে বলবো, তুমি আমাকে তুমি করে বলবে, এটাই তো স্বাভাবিক। সেখানেও তুমি একটা বাগড়া দিয়ে না আপনি বলতে হবে, তুমি বলা যাবে না, তুমি করে বলবো না, আমরা বলা উচিত না? হ্যাঁ, কিন্তু সেটা তো থেমে নেই। তো সেটা তুমি অনুমতি না দিলে আমি তোমাকে তুমি করে কিভাবে বলি বলো? আপনি তো আমার অনুমতির অপেক্ষায় না, আপনি তো আমাকে তুমি বলেই যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আমি কি তোমাকে তুমি করে বলছি না? হ্যাঁ, এত লজ্জার পর অ্যাক্টিং করার দরকার নেই। আপনার অ্যাকচুয়ালি এত লজ্জা নেই। কেন তোমার কেন মনে হচ্ছে যে আমি আমার লজ্জা না? আমি কি নির্লজ্জ নাকি? হ্যাঁ, অবশ্যই আপনি নির্লজ্জ। কেন কেন এরকম মনে হচ্ছে কেন? কারণ আপনি কোনো একটা জিনিস যদি চান, সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত আপনি নির্লজ্জের মতো সেটার পেছনে লেগে থাকেন। কিরকম আমার নির্লজ্জতার একটা উদাহরণ দাও তো। উদাহরণের জন্য তো আর বাইরে যাওয়ার দরকার নেই, আমি তো নিজেই উদাহরণ। আপনি যেভাবেই হোক না কেন, জোর করে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আমার সাথে তো আপনি প্রেমটা করেই ছাড়লেন। এটা সত্যি নেগেটিভলি দেখার কিছু নাই। আমার মনে হয় তোমার একটা পজিটিভলি দেখা উচিত। মানে তুমি তো এরকম ভাবতে পারো যে একটা ছেলে তোমার জন্য সাধনা করেছে, সাধনা করে তোমাকে পেয়েছে, সে একজন সাধক। সাধু বাবা, এমডি স্যার আপনাকে ডেকেছেন, বলেছেন আপনি আসার সাথে সাথে আমি যেন আপনাকে ওখানে পাঠিয়ে দিই। শুনে আসেন কি বলেন। ওই রুমে ঢোকার পরে তো আর ওই সাধুটা কোনো শয়তান হয়ে গেছে। কি
বিয়ের পরে যাচ্ছি। মানে ঠিক আছে, এখন না গেলেও চলবে, মানে অ্যালার্ট করে রাখলাম আর কি, যে কোনো সময় ডাকতে পারে। ওকে, তুমি তাহলে এক কাজ করো, এটার সাথে সাথে একটা মিউজিক ভিডিও বানাও। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এবং মিউজিক ভিডিওটা প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে অন এয়ার হবে, রেডিও, টিভি চ্যানেল সব জায়গায়। গানটা এত পাবলিসিটি পাবে, এত পপুলার হবে, তুমি দেখে নিও। আর ওই গানটাতে একটা মডেল ছিল না, মানে যে লোকটা গাইতেছিল, নাচতেছিল, আমাদের ভিডিওটাতে তুমি নাচছো, তুমি গাও। এমনি তো ওই স্টেপগুলো তুমি খুব ভালো পারো, তাই না? তাহলে আমার সাথে তোমাকে মনে নিতে হবে। না, ওই গানে কোনো মেয়ে ছিল না। বাংলা ভার্সনে তো মেয়ে থাকতে হবে, ইটস পাবলিক ডিমান্ড, ঠিক না? বাংলা ভার্সনে তুমি থাকবে, জাস্ট ইন দ্যাট। দাও স্টেপটা দাও। ও প্লিজ না, প্লিজ ট্রাই করো, একটাবার ট্রাই করো। ও ভাই ঢাকা স্টাইল, বললাম এই প্রোডাকশন হিট হবে, কনফার্ম। আমি কনফার্ম। আমি দেখব মাহিমের সাথে গিয়ে আলাপ করে জিনিসটা আমি সিরিয়াসলি বুঝতে চাই এবং প্রোডাকশনটা বানিয়ে আসলে অনেক। ওকে, ইউ জাস্ট প্রে ফর মি, ঠিক আছে? আচ্ছা, হয়েছে তো। চিন্তা করতেছি। ডর করে মানে? কেন ডর করে? আচ্ছা, তুই কি স্বপ্ন দেখেছিস বল? না না, কোয়া যাবে নি, কলি তো ফলিয়ে যাবে। ও, তুই চাস না স্বপ্নটা ফলুক না? ইয়া কি কেউ চায় নাকি যে এমন স্বপ্ন ফলিয়ে যাক? এক থাপ্পড় মেরে দাঁত ফেলাই দেবো, ফাজিল কথা কর, অসভ্য ইতর। এই, তুই কি ছোট বাচ্চা? তুই স্বপ্ন দেখে কাঁদিস? আমার মেঘ বৃষ্টি তো স্বপ্ন দেখে এরকম করে কান্দে না। বেয়াদব কথা কার, নাক টিপলে দুধ পড়ে না, বুড়া বেটি। একদম আওয়াজ করবি না, আওয়াজ করবি না। মেঘ বৃষ্টি কি আমার মনে একা একা ঘুমায় নাকি? ও, তোমার সাথে দোকলা লাগবে, এতে যাও দারুণকে ডাক দাও, তোমার সাথে সে পাহারা দেখ তোমার। কি যে কর মুয়ে যা আসে তাই কর আপনি। সভ্য কথা কার, বাসায় একটা বয়স্ক লোক ঘুমাচ্ছে, কোনো আক্কেল গান বলে কোনো জিনিসের লজ্জা শরম বলে কিচ্ছু নাই। আই, আর একটা কথা বলবি না, যদি তোর ভয় না লাগে, ঠিক আছে, এই যে লাইট জ্বালানো থাকলে এখানে ঘুমাবি। ভাবি আমার সাথে থাকেন না। একটা লাথি দেবো, ফাজিল কথাকার, অসভ্য। আমি যদি ঘুমাতে না পারি, কারা কারা ঘুমাতে দেবার না গো ভাবি। ও ভাবি, ডর হারে টানটিতে ঘুমাবি, কেমবা ঘুমাতে হবে বলে ভাবি। Yes. Thank you. কেমন হচ্ছে? তুই বানিয়েছিস, ভালো হবে না? বল, আর কি খবর? নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছিস না? বল, কি বলবি? ক্যাপ্টেন সাহেব, আমি ঠিক করেছি আমি বিবাহ করব। ইজ ইট গুড ডিসিশন? আমার মেয়ে বিয়ে করবে? তুমি খুশি হয়েছো? অফকোর্স, আমার মেয়ে বিয়ে করবে, আমি খুশি হব না? অবশ্য আমি জানতাম যে তুমি খুশি হবে। আমার মেয়েটা কাকে বিয়ে করবে? নিশ্চয়ই কোনো কর্পোরেট ছেলে না, হবে কোনো ভ্যাগাবন্ড বা সাহিত্যিক টাইত্যিক, তাই না? বাট হোয়াট এভার ইট ইজ, তুই যাকেই বিয়ে করবি আমি তাতে রাজি। ওকে? কর্পোরেট? কর্পোরেট ছেলে? হাউ কাম ইট ইজ পসিবল? আমার মেয়ে কর্পোরেট ছেলে পছন্দ করবে? কর্পোরেট, বাট
একটু ব্যাগাবন টাইপের, মানুষ ভালো। দ্যাটস গুড, মানুষ ভালো হলেই তো হলো। আর তাছাড়া আমার মেয়ের চয়েস তো ভালো হবেই। তো এনিওয়ে, ছেলের নাম কি? মাহিন। গুড, নামটা আমার পছন্দ হয়েছে। তো ওয়াই ডোন্ট ইউ ব্রিং হিম ওয়ান ডে? আমার থাকতে থাকতে একদিন নিয়ে আয়, আমি দেখা করলাম, আলাপ করলাম, ভালো হলো না? কি চাস? আর একটু থাকতে দেবেন? কেন এখানে থাকতে হবে না? তোর ওখানে সমস্যা কি? উনি আছে। উনি মানে? উনি মানে তিনি আমার পিছ ছাড়ে না। কে তোর পিছু ছাড়ে না? বলা যাবে না, রাতের বেলা উনি আছে, আবার দেখতে পাবেন না। আবার আমার ডর করে, থাকতে দেবেন? আয়, অসুস্থ, দরজা বন্ধ করে আসিস। বাইরে কি সুন্দর ডেকোরেশন, আর পার্লারের ভিতরে যে কি অবস্থা! একটা মেয়েও যদি কাজ জানে। আমার তো গিয়ে মনে হচ্ছিল কেন যে এই পার্লারে আসলাম। তো যাই হোক, আমি না চুল টুল কেটে ভাবলাম ফেসিয়ালটা করাই, ফেসিয়াল হয়তো ভালো হতে পারে। যে এই ফেসিয়াল করাতে গিয়েছি, ফেসিয়াল টেসিয়ালে সব এগুলো মুখে টুখে মেখে চোখের উপর দুটো শশা দিয়েছে। শশার কথা আর বলিস না, বাকি তো সব খারাপ। শশা দুটো মনে হচ্ছে 10 বছরের পুরনো, এমন গন্ধ শশার, মানে ভিতর থেকে মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব বের হয়ে আসছিল। আমার তো মনে হচ্ছিল আমার টাকাগুলোই জলে গেল। শোন, তুই কিন্তু খবরদার জীবনও এই পার্লারে যাবে না। আমি পারলো? এটা তো রেডিও স্টেশন। গল্প করছো তুমি, টেলিফোনে গল্প করছো। কে ঢুকলো কে না ঢুকলো কোনো খেয়াল নেই। একজন লোক আসলো, তাকে যে সালাম দিতে হবে, খেয়াল নেই। হোয়াট ইজ দিস? সরি, কেমন করবে? সরি। হ্যাঁ নুসরাত, জি ভাইয়া। নুসরাত? ও আমি সরি স্নিগ্ধা, মানে আমি ঠিক করে রেখেছি যে এখন থেকে কারোর সঙ্গে দুর্ব্যবহার করবো না। মানে একটু আগে যে ব্যবহারটা আমি তোমার সঙ্গে করে ফেলেছি, ওটা একদম অভ্যাসবশত। ঠিক আছে? জাস্ট মানে এটা বাদ দাও। হ্যাঁ, এখন থেকে আমরা সবসময় ভালো ব্যবহার করবো। ঠিক আছে? মানে ব্যাপার কি, তুমি যে রেডিও স্টেশনটায় জব করছো, এখানে বসে পার্লারের খবর নিলে তো হবে না ভাইয়া। হবে কি করতে হবে, ডিউটির দিকে নজর রাখতে হবে। কে আসলো কে গেল সেগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সব সময় মনে রাখবে। হ্যাঁ, সরি। ও